রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম এবং ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যাচ্ছে তার কাছে। রাব্বি, রামপুরায় ২৮ জনকে হত্যায় কি কি অভিযোগ আনা হয়েছে? বিচার শুরুর আদেশ কখন নাগাদ হতে পারে জানাবেন। মারফি, জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর রামপুরাতে ২৮ জন ছাত্র জনতাকে হত্যার মামলায় এখানে আসামি রয়েছেন ৪ জন। সেখানে ২ জন সেনা কর্মকর্তা, একজন কর্নেল রেদওয়ানুল ইসলাম, তিনি মূলত বিজিবিতে কর্মরত ছিলেন। পাশাপাশি এখানে সাবেক মেজর রাফাত বিন আলম, এই ২ জন গ্রেফতার রয়েছেন এই মামলায়। আর ২ জন আসামি রয়েছেন খিলগা জোনের এডিসি রয়েছেন, পাশাপাশি রামপুরা থানার আরেকজন ওসি রয়েছেন এই মামলায় আসামি। তারা ২ জন পলাতক রয়েছেন এবং এই মামলায় এখন পর্যন্ত যে ২ জন গ্রেফতার রয়েছে সেনা কর্মকর্তা, তাদেরকে হাজির করা হয়েছে। এখানে অভিযোগ আনা হয়েছে যে রামপুরা এলাকায় যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেখানে নির্বিচারে ছাত্র জনতাকে তারা গুলি করে হত্যা করেছেন। এই বিষয়টি নিয়ে একটা অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যদিও এর আগে প্রসিকিউশন থেকে তাদের যে অভিযোগের এই গঠনের শুনানি করেছেন, সেখানে এই বিস্তারিত তথ্য তুলে ধরেছেন যে কিভাবে এই কর্নেল রেদওয়ানুল ইসলাম শিক্ষার্থীদের উপর বা ছাত্র জনতার উপর যারা আন্দোলনে নির্বিচারে গুলি করেছেন, ভিডিও ফুটেজে তাকে দেখা গিয়েছে, এরকম অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রসিকিউশন বলেছে যে যখন সাক্ষ্য গ্রহণ অধ্যায় শুরু হবে তখন তারা আরও বিস্তারিত জানাবেন যে কোন কোন জায়গা থেকে সেখানে ২৮ জনকে হত্যার কাজে তারা অংশ নিয়েছিলেন, এই বিষয়টি জানাবেন। তবে আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বারবারই বলছেন যে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিলেন না বা জড়িত ছিলেন না, তাদেরকে অব্যাহতি চেয়েও তারা শুনানি করেছেন। যেহেতু এখনও ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি, কার্যক্রম শুরু হলে আমরা আসলে জানতে পারবো যে এই মামলাটির বিচার শুরু হবে নাকি এই মামলা থেকে আসামিদেরকে অব্যাহতি দেওয়া হবে। মারফি। রাব্বি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।